সংস্কার তিন রকম হয়, মনে রাখতে হবে। খালি সংস্কার বললে হবে না, আজকাল এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। একটা কথা বেরিয়েছে, ন্যারেটিভ বা বয়ান। বয়ান শুদ্ধ করে বলতে হবে, বয়ান বললেই হয়ে গেল, ঠিক বয়ান বললেই বাকিটা হয়ে গেল। সংস্কার বললেই সব কিছু হয় না। সংস্কারের নামে নব সংস্করণও হতে পারে। আমরা নিউ এডিশন, নব সংস্করণের জন্য মানুষ রক্ত দেয়নি, এই হাজার হাজার মানুষ, তারা প্রকৃত বিকল্প, প্রকৃত সংস্কারের জন্য কিন্তু জীবন দিয়েছে। এবং সেই সংস্কারও দুই রকম হতে পারে। আমরা পরিবর্তন করব এই কথা বলে পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে, সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে। ওর জন্য সংস্কারের প্রকার, কি ধরনের সংস্কার, এইটাও একই সঙ্গে আমাদের উপলব্ধি করতে হবে। এবং সেইখানেই আজকে আমি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদের সকলের গার্জিয়ান, বাতিঘর আমি বললাম, তিনি কিন্তু বলে দিয়েছেন সেই সংস্কার যেখানে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার দিকে আমাদের যেতে হবে। ফান্ডামেন্টাল কোশ্চেনটা তিনি রেজ করেছেন, এবং এইটাই হলো চাবিকাঠি, যেটা দিয়ে মাপকাঠি, যেটা দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারবো যে এটা কোন দিকে, সামনের দিকে না পেছন দিকে, নাকি একই জায়গায় ঘুরপাক খাওয়ার জন্য আমাদের প্রলুব্ধ করছে। আজকে পরিস্থিতিতে আমি মনে করি মানুষ যতটা রাস্তায় নেমেছে, সেই পরিমাণে বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল কন্টেন্টটা যতটা হওয়া দরকার, সেইখানে একটু ঘাটতি আছে। এবং সেই কারণে খুবই আমি আকাঙ্ক্ষা, সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের স্যার আরো অনেকদিন বেঁচে থাকতে হবে, এবং এই বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে অবয়ব দিতে হবে, এবং একটা বাহিনী গড়ে তুলতে হবে, একটা ফোর্স গড়ে তুলতে হবে। পশ্চিমা দুনিয়ার দিকে দেখেন, সারা দুনিয়া, পশ্চিমা দুনিয়া বলবো না, অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই আলোচনা আমি করব না, আমার নিজের কতগুলো চিন্তা আছে। একটা নতুন যুগে আমরা প্রবেশ করেছি, পুরানো শক্তির বিন্যাস পরিবর্তিত হয়ে গেছে। বহু দ্বিকেন্দ্রিক বিশ্ব থেকে সোভিয়েটের পতনের পর এককেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে, এবং এককেন্দ্রিক বিশ্ব মার্কিন সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে তারা চেয়েছিল এটাকে অপরিবর্তনীয়, ইররিভার্সিবল করার জন্য। ইতিমধ্যে পাখি হাওয়া হয়ে গেছে, ইররিভার্সিবল আর হবে না। অর্থনীতিতে পেছনে পড়ে যাচ্ছে,